টাচ মোবাইল নিয়ে বউ স্বামীর দিকে পিঠ দিছে। রসুল বললে মুখোমুখি হয়েছো, কিন্তু এরা হয় পিঠে পিঠি। কথা বলতে না রে, স্বামীর মুখের সামনে স্বামীর মুখ আর বিবির মুখ একদিকে হবে, কিন্তু এখন উল্টো দেখা যাচ্ছে স্বামীর পিঠ আর বিবির পিঠ। কথা বুঝতেছেন না বাদান? এই দুইজন দুই পাল্লে মুখ দিয়ে বাদান। স্বামী টাচ মোবাইল দেখতেছে, বিবি এইরকম করে খোঁটাইতেছে। এবার স্বামী লক্ষ্য করে দেখে, বিবি লক্ষ্য করে দেখে স্বামী কথা বলতেছে, একটা কিস দাও। মোবাইলের মধ্যে একটা মহিলার সাথে কথা বলতেছে স্বামী। বিবি কয়, কার কাছ থেকে তুমি কিস নিবে? কিস দিচ্ছে। বউ করতেছে, তো কিস দিলে কেটে চুপ থাক। স্বামী করতে চুপ থাক। কয়, তুই যদি কিস নিবে পারিস, আমি আর একজনে কিস দেবো। ও এই মুহূর্তে একজনের কাছ থেকে কিস নেয়, আর বউ আর একজনের কিস দেয়। বুঝে না, বুঝে না। এই দেশে গজবের মূল ফ্যাক্টরিটি হচ্ছে আপনার টাচ মোবাইল। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আগেকার আল্লাহর ওলিরা ছিল বাদান, তারা আল ইলহাম লাইছে বিহুজ্জা বিনে তারে আল্লাহর সাথে বাদান তাদের যোগাযোগ থাকতো, পরামর্শ থাকতো। আর নবীদের কাছে, রসুলদের কাছে বাদান আপনার ইলহাম আছে, আপনার ওহী আছে। নবীর কাছে যখন ওহী আসছে, জিবরাইল আলাইহিস সালাম ঘন্টা বাজাতে বাজাতে আসছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা তো বললেন না? আর নবী রাসূল নাই, এখন বাদান ইলহাম হচ্ছে বাদান। এখন ইলহাম আছে, আল্লাহর যদি করি ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়। আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। চিল্লে এখন মারহাবা। তাদের মোবাইল লাগে না, টেলিফোন লাগে না, এ বাদান বিনে তারে তাদের সাথে বাদান যোগাযোগ হয়। এখন আল্লাহর ওলি যারা বাদান তারা বেশি চাষটালে যায় না। এখন আল্লাহ রসুল বলেছে এই দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার, সেইটি হলো বাদান একটা চা স্টল। চা স্টলে গেলে কি আলাপটাই হয় না? কি আলাপটাই হয় না? কিছু লোক আছে, কিছু হাজি আছে, হজ করে আসছে গ্রামের মধ্যে, বাজারের মধ্যে যদি 10টা চা স্টল থাকে, 10টা চা স্টলে বসবে, ওই চা স্টলে বসে চা খাবে। খায় আসার সময় আর এক চা স্টলে যায়, একজন বলতেছে ভাই 1 কাপ চা দাও, আর একজন বলতেছে খালি 1 কাপ, আমার লাগে অর্ডার দিলে না। হা 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 হা। ওই যে পরেরটা খাইতেছে। হ্যাঁ, ও লোকটা হালাল খাওয়াবে কি হারাম খাওয়াবে, ও হা 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 করে খাবে। যতগুলি চা স্টল আছে প্রত্যেকটা চা স্টলে বসবে আর চা খাবে। মানুষ যে কথা বলবে ওই কথার মাথা খায়া ওদের জর্গা বাধা দিয়ে চলে আসবে। এইরকম হাসি, এইরকম লোক আছে না নাই? আচ্ছা, আমি কি কারো নাম ধরে বলতেছি নাকি? তা বড় বড় চোখ করে তাকান কে? না না, আমার কথা হলো যে গ্রামের মধ্যে যদি একটা দুর্চরিত্র যদি মেয়ে থাকে, এই দুর্চরিত্র মেয়ে 50টা যুবকের ইজ্জত নষ্ট করবার জন্য, ইমান নষ্ট করবার জন্য একটা দুর্চরিত্র মহিলাই যথেষ্ট। কথা কন? আর গ্রামের মধ্যে যদি 50টা দুর্চরিত্র যদি পুরুষ থাকে, আর মেয়ে যদি একটা যদি সতী মেয়ে থাকে, ওই একটা সতী মেয়েকে 50টা মানুষ মিলেও তার ইজ্জত নষ্ট করতে পারে না। কথা কন? ঠিক শাস্ত্রের ভিতরে যদি 1000 লোক থাকে, 100 লোক থাকে, তার মধ্যে একজন মানুষের কথা বলার আপনার ওই গল্প মাথা খাওয়ার লোক থাকে আলাদা, একাই যথেষ্ট। 10টা শাস্ত্র গরম করা একজন দুজনই যথেষ্ট। গ্রামের মধ্যে কি সন্ত্রাসী ব্যবহার করে না? 2-1 করে। এই 1-2 যদি সন্ত্রাস করে, একজন যদি চাঁদাবাজি করে, সারা গ্রামকে তলুপর করে তোলার মতো লোক 2-3 হলেই যথেষ্ট। আমার ভাইয়ের আমার কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। চলবে তো ইনশাল্লাহ। আমি ওয়াজ শুরু করে নেই, কেবল ধারণা দিচ্ছি। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এখানে আল্লাহ বলতেছে কু আনফুসিকুম, নিজে বাঁচো, আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচা। আপনি নামাজ পড়তে যাবেন, আপনার ছেলেকে বলবেন বেটা চলো নামাজে যাও। আমার ভাইরা আমার, আপনি একজন হাজী, আপনি হজ করে আসছেন, আপনি হজ করে আসছেন, আজান যখন দিচ্ছে তখন আপনি আস্তে করে উঠে যাচ্ছেন, আস্তে করে দরজা খুলছেন, কারণ ছেলে 3:30 পর্যন্ত বাদান ফেসবুকের মধ্যে জাগতেছে। আপনার ছেলে কেবল কাঁচা ঘুমাইছে, যদি জোরে করে কাশি দেন তাহলে আপনার ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে। একটা বারের জন্য কি চিন্তা করলেন না? আল্লাহ বলেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আপনি ওযু দিয়ে কাশি না দিয়ে টুক করে মসজিদে গেলেন, কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না? কোন জ্ঞানে আপনি দিলেন না? আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। ও নিজে বাঁচার জন্য রাস্তা খুলতে চাও, আর ছেলেকে দোজখে দেওয়ার জন্য ওখানে তা কাঁদতে চাও না? হ্যাঁ, ছেলের কাঁচা ঘুম নষ্ট হয়ে যায় না? জ্ঞান আছে তো এদের। আমার ভাইয়ের আমার, তাহলে আপনার ছেলের বয়স হলো আপনার 20 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর হলে একটা ছেলেকে বিয়ে করানো হয়। ছেলেটা যখন বিয়ে করতে যাবে, বউ ঠিক করছে বিয়ে করতে যাবে, ওই দিন বাদান 2 রাকাত নফল নামাজ পড়িয়ে, এরকম নিয়ম আছে না নাই? কারণ আল্লাহ বলিরে বলেছেন, মানুষের মনটা যখন বাদান ফেরেশ থাকে, ফেরেশ মন নিয়ে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যায়। এর মানে হচ্ছে আমরা ইবাদত করবার সময় আমাদের মন চলে যায় বাদান মোহনপুর বাজার। কথা বুঝতেছেন না? বা আপনি নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। আপনার এই প্রশংসা করতেছেন আর সূরা ফাতিহা বলতেছেন, প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে মাঠের মধ্যে। আলমজানি আপনার মাঠের মধ্যে, আপনার মনটা মাঠের মধ্যে থেকে বদান ধরিয়ে আনবে। আপনি যখন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে তুমি রহমত বর্ষিত করো, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতেছি, মনটা চলে গেছে উল্লাপাড়া বাদান বাজারে। ওই মনটা বাজার থেকে ধরিয়ে নিয়ে নামাজে দাঁড় করান। আবার যখন বলতেছেন আপনার মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ এই আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করবে, আপনার মন চলে গেছে উল্লাপাড়া বাজারে, মার্কেট করতেছেন, মাছ কিনতেছেন, তরি তরকারি কিনতেছেন, মন ওখান থেকে ধরে নিয়ে এসে নামাজে আবার সেট করা লাগবে। আপনি নামাজ পড়তেছেন, এরপরে ঘরের মধ্যে থেকে বিবির টিভির মধ্যে থেকে ছেলের সিডি, আপনার তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমারা ঘুম জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, টিভি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে, খুশু 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 মনে নামাজ পড়ো মসজিদে। আপনার তো ধুমকাল লাগবে না, আপনি এখানে আইছেন, জায়গায় এসে বসুন। এখন কাজ কামও কম, যতই তাপ হোক। আজকে ও আজ অনেকক্ষণ করলে কি অসুবিধা আছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ছেলেটা যখন বিয়ে করতে যাবে তখন 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। যদি বলা হয় যুবক তুমি নফল নামাজ পড়ো, কারণ আজকে তোমার জীবনের সব চাইতে আনন্দের দিন, একটা যুবক আর যুবতীর সব চাইতে আনন্দের দিন হলো বাদান বিয়ের দিন। একটা যুবকের সব চাইতে আনন্দের দিন হলো বাদান বিয়ের দিন, আর একটা মেয়ের আনন্দের দিন, খুশির দিন হচ্ছে বাদান বিয়ের দিন। যদি বলা যায় যুবক যে আজকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের দিন বিয়ের দিন, আলমাস ভাই কথা কি খারাপ বলতেছি? আমরা যেদিন বিয়ে করতে গেছি আমাদের মনের মধ্যে একটা ফয়েজ অন্যরকম, কথা বলবে না রে, হুজুর মানুষ কি বেটা চাল না, হেকে বিয়ে করে নাই, এগুলো একটা কথা নাকি আদি সব কম।
এই জন্য আল্লাহ দুইটা জাতি পাঠাইছে, সেটা হলো নারী আর পুরুষ। সুবহানাল্লাহ কর। এটা জোড়া জোড়ায় পাঠাইছে কে? আল্লাহ। পুরুষকে ঠান্ডা রাখার জন্য নারীকে তৈরি করা হয়েছে, নারীকে ঠান্ডা করবার জন্য আল্লাহ পুরুষ তৈরি করেছে। সুবহানাল্লাহ কয় না রে? এটা নিয়ামত কার? নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দিবে, আমরা কোরআন হাদিসে শুনছি, আপনি বলেছেন ও নবীজি আল্লাহ আপনার জান্নাতে কোন নিয়ামত কি দুনিয়ায় দিবে? আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা তোমরা কান পেতে শুনে রাখো, জান্নাতে নিয়ামত আল্লাহ একটা জিনিস দিয়েছে, সেইটা হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। চিল্লায়া কোন মারহাবা। স্বামী হলো বিবির জন্য, বিবি হলো স্বামীর জন্য, এটা হলো জান্নাতের এক নাম্বার নিয়ামত। চিল্লা কোন মারহাবা। আল্লাহ যদি আপনাকে জান্নাতে বড় একটা আপেল দিবে, আল্লাহ বলবেন বান্দারে এই আপেলটা তোমাকে দিলাম কারণ তুমি ইবাদত করছো, আর আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ ওয়াদা মতো তোমাদের দিয়ে দেব। এই যে আপেল আছে, আপেল খাও। বান্দা যখন আপেল হাত দিবে, আপেল ফাইটে যাবে, সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ আপেল আপনি দিলেন, আপেলের মধ্যে সুন্দর একটা বউ পাইলাম। আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার কোন ব্যক্তি যদি জুতো কিনতে যায় মোজা ফ্রি পায়, এরপরে আপনার প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি, আপনার আপেল পাইলে হুর ফ্রি। সুবহানাল্লাহ কোন। এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনের মধ্যে বাদান পা রাখবে, পা রাখিয়া এই মানুষটার রুহুটা বাদান কবজ করবে। আমরা যেমন ছোট্টবেলায় দেখছি বাদান শালুক তুলতে গেছি, শালুক তুলছি কিনা? ছোটবেলায় যখন আমন খেতে আমি কিন্তু শালুকও তুলছি। শোনেন, এক সময় জীবন বাঁচতে শালুক আর গেছু আর ফ্যান কায়া কথা কন আর সিনের বাপ। আর এখনকার ছেলেরা তো চেনেই নেই, মানে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমরা যখন পেটের ক্ষুধা নিবারণ করবার জন্য যখন শালুক তুলতে গেছি, পানা আছে উপরে তার ধরছি, দরিয়া বাদান ডুব দিছি, ডুব দিয়ে আপনার এই 5টা আঙুল তলা আপনার ওই শালুকের মধ্যে বাদান ঢুকো দিয়ে যখন পা বাজাইয়া টান দিছি, পট পট করে উঠছে। এর মানে হলো সব জংশন বাদান আপনার নষ্ট হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম, মালাকাল মউত এসে যখন আপনার শরীরের মধ্যে বাদান থাপা দিবে, শরীরের সব জংশন গুনি বাদান ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। চিল্লে এখন ঠিক কিনে। মানুষ যখন মারা যাবে, এই মানুষটা বুঝতে পারে আমি মারা যাব, আপনার মালাকাল মউত এসে জংশন গুনি তার গুনি বাদান আপনার ছিঁড়ে দিবে। তখন হাতটাও নড়াতে পারবে না, নখ নড়াতে পারবে না, কারণ লোকটা মারা যাচ্ছে। লোকটা কিন্তু বাদান বুঝতে পারবে আজরাইল আইসা গেছে, লোকটা কিছু বাদান বুঝতে পারবে। ছেলে কানবে, মেয়ে কানবে, সব মানুষ হাউমাউ করে কানবে, কিন্তু লোকটা সব কিছু শুনতে পাবে, বুঝতে পারবে, কিন্তু ভাষা দিয়ে বাদান বুঝাইতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের ধারের কাছে যায় না। কথা কার?
আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। আপনার যদি হালাল যদি খাবার যদি না হয়, আপনি হালাল খাবার না খাইয়ে হারাম খাবার খাইয়ে যদি আল্লাহর ইবাদত করেন, জীবন ভরা আল্লাহর ইবাদত করিয়া কপালে যদি দাগ তোলেন, তারপর এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন আগে হালাল খাও, তারপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও এরপরে ইবাদত করো। এখানে কিন্তু আল্লাহ বলে না আগে ইবাদত করো তারপরে ধীরে ধীরে তুমি হালাল খাও, এই কথা বলে নাই। আল্লাহ বলছে আগে হালাল খাও তারপরে তুমি আমার ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সিল্লাইয়া কম মারহাবা। আজকে আমাদের ইবাদত কবুল হয় না কেন? এই যে তীব্র গরম, আপনার বিশ্ব রটে গেলে মনে হয় আগুনের ফুলকি উঠতেছে। কথা বুঝতেছে? যারা এই বিশ্ব রোডে নড়াচড়া করতেছে, হাঁটতেছে, 10টা মিনিট একটা লোক আধা ঘন্টা বিশ্ব রোডে হাঁটতে পারে না, মনে আগুনের ফুলকি উঠতেছে। এটা হলো গজব, এটা গজব। আমার ভাইরা, আমার জীবনে আমার বয়স এখন প্রায় 60 বছর চলছে। 60 বছর আমার জ্ঞানের থেকে এ পর্যন্ত এত তাপ আমি বাংলাদেশে দেখিনি। আপনারা দেখছেন কিনা জানি না। তাহলে বুঝতে হবে এটা আল্লাহর গজব হচ্ছে, কারণ আল্লাহর সাথে না ফারমানি করছি, আল্লাহ যেটা নিষেধ করছে এটা শুনতেছি না, যেটা আল্লাহ আদেশ করছে এই গুণে বাজান করতেছি না। বিদায় আজ আমাদের কাছে বাজান গজব আসতেছে। ছোট্টবেলায় দেখছি আপনার বৃষ্টি হয় না, ও না বৃষ্টি নাই। আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমি নিজে দেখছি মাঠের মধ্যে যাবার দাম 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে আর বলছে আল্লাহ বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার দরবার থেকে আমরা হাত নামাবো না। আমি নিজে দেখছি বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে বাড়িতে আসছি। কি মুরুব্বি সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখন নামাও, বৃষ্টি নামাও, বৃষ্টি নামাও। তোর না 32 লক্ষ মুরিদ আছে, বেবাক সালাবিলে ভালো। হ্যাঁ, নামা বৃষ্টি নামা। আমাদের বাপ সাথে তো পড়াই সহি আসছিল না। হ্যাঁ, আর এত শুদ্ধ করে পড়ি, আর এখন আপনার সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে সেহেরি খাওয়া বন্ধ দেয়। আর আমাদের বাপ দাদারা, বাপ চাচারা সূর্য ওঠার আগে দরজা দিয়ে আপনার সেহেরি খাইছে, তারপরে দোয়া করছে, বৃষ্টি নামাইছে। এত সকালে যতক্ষণ পর্যন্ত আপনার পশম দেখা গেছে এতক্ষণ পর্যন্ত ইফতার খোলে নাই, ওরা দোয়া করছে, বৃষ্টি নামছে। এখন দোয়া কর, নামা বৃষ্টি নামা। কি কথা কি অবাস্তব বলতেছি নাকি? এই যে এনারাই বৃষ্টি নামাইছে আর আমরা নামাই নেই, বৃষ্টি নামাইছে এনারা, এনাদের পিস পিস গেছি, ভিজে আইছি। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ার এত মানুষ বৃষ্টির লেগে কান্নাকাটি করতেছে, একটা পীর বেটা শালাও দোয়া করে রে আল্লাহর কাছে। হাসেন না, হাসেন না। ওর একটা ব্যবসা আছে, ও জানে যে দুনিয়া সবকিছু না থাকতে পারে কিন্তু ওর দরবার ঠিক আছে। তুমি খাও না খাও, তোর মেয়ে বিয়ে দিতে পারলি না পারলে ওটা ওর দেখার নাই। ওর কাছ দিয়ে ও খাবে, পেটটা গরুর আপনার গোরস্থান বানাইবি। কথা স্ত্রী করে ধুয়ে যাবো আমি আজকে। আবার পীর সাহেবের কাছে গেলি মশলা করে খালি হাতে করে না। হ্যাঁ, কথা কি অবাস্তব বলতেছি? তোর বাপের টাকা খালি হাতে করবে না, তুই টাকা জমা রাখছিস। আল্লাহ বলছে কুলুমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো। তোর যে মুরিদ আছে ওই মুরিদ 3 লক্ষ টাকা কিস্তি তুলছে, কিস্তির টাকা তোক দিছে, এইগুলো খাসিস, তোর সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন তো ঠিকই কবে
রাগ করতেছে না, আমাকে এসে রাগ করে লাভ নাকি? না না, আমার সভাপতি সাহেব, আমার ওয়াজ যেরকম ব্যাকা ওয়াজ এগুলো আপনারা শুনিয়ে আনছেন, আমার ওয়াজ কি শোনেন নাই? তাহলে আমি বাঁকা বাঁকা কথা বলি, কেউ শুনছেন? তো এখন বাঁকা কথা বলিয়া যে বাঁকা কথা শোনার লেগে বাচ্চা আনতে রেখেছি, তো বাঁকা কথা বললে আবার কুসু মুসু করো কে? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? না না, মাইকটা ভালো হয় নাকি? না না, মাইক এলাকার কয়লাম নেই, কেউ ওর ক্ষমতা নেই আর পাওয়ার বাড়া। শোনেন, এই যে আমি কল হক্কানি পীরের বিপক্ষে কথা বলতেছি না, আমি কল ফুরফুরা ওমর সিদ্দিকের কলিবা একবার ভ্যালু মনে করেন না, আমি কল তাদের বিপক্ষে বলতেছি না, কিন্তু আমি বলতেছি দেশের কিছু লবি আপনার পীর আছে টাইগারের জন্য বলতেছি যে তুমি যে তোমার চাকরি নাই বাকরি নাই, ওরস মাসের মধ্যে সাথে সাথে তুমি ওরস করো, লক্ষ লক্ষ টাকা কামাই করো, চাকরি নেই বাকরি নেই, 13 বিঘা করে জমি কেন, লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংক ব্যালেন্স করো, এরপরে তোমার যে একটা মুরিদ আছে, এই মুরিদের 5টা মেয়ে আছে, একটা মেয়েও টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না। একটা দিনে তো তোকে দেখলাম না যে আমার একটা মুরিদ আছে, তার মুরিদের মেয়ে 5টা আছে, একটাও টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না। কোনো পিসার জীবনে দেখলাম না যে কোটি কোটি টাকা তুমি কামাই করলে, কোনোদিনে তো দেখলাম না যে তোর 5টা মেয়ে বিয়ে দিতে পারতেছি না, 2 লক্ষ টাকা দেবো তোর 2টে মেয়ে বিয়ে বিদায় কর, একটা পিসার দেখছেন? ওদের পেট ভরে না, বুঝে না আজকে বুঝো চাইলে দেবো আমি। হলেন হাসেন না, কথাগুলি বুঝেন। আবার আমরা কিছু মৌলবী আছি দালালি করি, সেই বেটার পক্ষে যায়, দালালি কম করে কর, তোর বাঠাম ফাটাবি আল্লাহ, তুইও যাস হাসরের ময়দানে, আমরাও যাবো ইনশাআল্লাহ। দালালি জাগাবো না, তাই না? দালালি কম করে করো। আচ্ছা, আমি কি আমার সেরা বলছি, সুযোগ পাইছি, একটু সুযোগ পাইছি, আপনাদের মতো লোক দালাল আছে, আমি তো হুজুর কারে ধরিয়ে দিচ্ছি না, নিজেরটা বলিলেন একটু সুযোগ পাইছে, হুজুর কারে যদি একটু ভাষা পায়, খালি বাস দেওয়ার জন্য পৌঁছে থাকে মানুষ, তাও আহিয়ালা বাস। আমি বুঝি না আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রেমমাতারা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে এখন আমাদের দেশে বদন এত মানুষ বদন দোয়া করতেছে, কেন দোয়া বদন কবুল হচ্ছে না? এর মানে হইল আমাদের ভিতরে হালাল খাবার নাই, আমাদের মুরিদেরা যত টাকা দিচ্ছে এই টাকাটা হালাল পথের থেকে আনতেছে না হারাম পথের থেকে আসতেছে, এই টাকা আমাকে দিচ্ছে জিজ্ঞাসা করতেছি না। মসজিদে যাই ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু একদম সুদ খায় সে ব্যক্তি বাদান মসজিদে দান করছে, সে একটা টাইজ দিছে, ওই টাইজের উপরে বাদান সেজদা মাথা লাগাইয়া কপালের মাথা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, কিন্তু ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, কারণ সুদখোরের টাকা দিয়ে বাদান মাইজা করছি। বুঝো না দোয়া কবুল করা তোদের কারণে আজকে দেশে অশান্তি, দেশে গজব বৃষ্টি হচ্ছে না, এত তীব্র গরম, মুখে আগুনের ফুলকি পড়তেছে। তারপরে আমাদের ব্যথা বিধি কি থামে আছে? থামে নাই কে? ওরা খালি টাচ মোবাইল খালি একদম খোট্টা যাইতেছে। কে তোকার বুড়ো আঙুলে প্যারালাইসিস হয় না? ওই প্যারালাইসিস ওই ব্যথা বিধির হওয়ার আগে ওই বেটার মা আর বেটার বাপের আগে হওয়া দরকার। বুঝলো না কে? কারণ তুই তো একটা দিনে নিষেধ করলি না, বুড়ো আঙুলতে খালি এরকম খোট্টা যাইতেছিস। গানগা ছেলেরা কি করতেছে, এই তো গজব, এত গরম, ওরা একটা বড় চিন্তা করতেছে না, ফেসবুকের মধ্যে যা আছে সব দেখতেছে, তাও দেখে আড়ালে যায়। সুন্নি বিড়াল চেনেন? যে বিড়াল গুনি ভালো, যে বিড়াল গুনি ভালো আপনার পাশে বসবে, মেও মা করবে, আপনি এক টুকমা খাবার দিবেন ও খাবে,
খাইয়া যায় ঘুমাবে কোথায়? আপনার খাটের উপরে ফ্যান ঘুরতেছে, ওই এক কানির ঘুম পাড়তেছে আর চোখ টিপ পাড়তেছে। কথা কন না হয় আপনার তোষকের উপরে ঘুমাবে, না হয় বাড়ি চেয়ারের উপরে ঘুমাবে, না হয় টেবিলের উপরে ঘুমাইবে। যেটা ভালো ওইটা ওরা ঘুমাইবে, ওর তো কোনো টেনশন নাই, আমাকে মারবে না, এই জন্য আরামে ঘুমাচ্ছে। আর যেটা সুন্নি বিলে ও চুরি করে খাবে, জোরের মধ্যে যাবাদান আপনার ওই ঘুমাইবে। আমাদের ছেলেরা হয়েছে সুন্নি চাইতো সুন্নি, মেয়েরা হয়েছে সুন্নির চাইতো সুন্নি। আমি ছেলেকে জন্ম দিলাম, আমি ছেলেকে সন্ধ্যার সময় খুঁজে পাই না, ছেলেকে খুঁজে পাই রাস্তার গ্যাপ চিনে খেরের পাড়া আড়ালে। ও কি করতেছে? আর তুমি বাবা মসজিদে তা বেড়াতে চাও? ও আল্লাহ, তোর ছেলে কি করে এটা খেয়াল রাখিস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হাজার ইমানের বিশ্বাসী, কুআনফুসিকুম, নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা। এ কথা কার? আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে ছেলের হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে পাতার মতো, মনে হয় মাঝে মধ্যে বাঁধান মরিচ বাঁচতেছে। কথা কম বোরা তো টাচ মোবাইল, সভাপতি সাহেব বোরা তো টাচ মোবাইল, জামারিয়া তো টাচ মোবাইল। যখন বিছানা ঘুমাতে যায় আল্লাহ রসুল বলছে যে স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে এক বালিশে শুবে, সুবহানাল্লাহ জোরে কর, আর মুখোমুখি হওয়া শুবে, এটা হলো রসুলের সুন্নাত। আর আমরা স্বামী স্ত্রী বোরাতে একটা পাটার মতো, স্বামীর কাছে পাটার মতো, স্বামী গড় দিয়ে বোর দিকে পিঠ দেয়, আর বউ গড় দিয়ে স্বামীর দিকে পিঠ দিয়ে, বউ এই পেলে মুখ দিয়ে দেখে, স্বামী ওই পেলে মুখ দিয়ে দেখতেছে। ও ঠিক কথা যদি একটা বলে থাকি আমি, হুজুর জানে কেন করে? হুজুর শোনে না, হুজুর জানে কেন করে? হুজুর চোখে দেয় না। না হুজুর কানা না, তবে আমি কল বাথম মোবাইল দিয়ে লড়াচড়া করি। একটা লোক কোনোদিন বলতে পারবেন না বাচ্চা আনসারি টাচ মোবাইল ইউজ করছে, করি নেই, করবো না। আমার আল্লাহ তো আছে ভাই, বালিশের নিচে দেখলেও থাকলেও তো একজন চোখে পড়বে, আমার লাতে বুদ্ধিটা চোখে পড়বে। আমি করি না, এগুলি বুঝি না। একজন রিং দিলি তাও আমি বুঝবো না যে কোনটা টিভি দিলি দিছি কবি। কথা কি বুঝতেছে? আমি ওই দিকে যেতে চাই না। আমার বয়স হয়ে গেছে, বিয়ে করতে যাবে, এখনো তুমি নামাজ পড়লে না, নামাজ পড়া জানলে না। বলা যায় না যুবক কখন জানি কারিমুল মউত এসে যায়। সব জিনিসের সিরিয়াল আছে, কিন্তু মরণের বাদাম সিরিয়াল নাই। বড় ভাই জন্ম নিছে, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, তারপরে ছোট ভাই, এটার সিরিয়াল আছে, কিন্তু মরার বাদাম কোন সিরিয়াল নাই। সিল্লে এখন ঠিক কিনে যুবক বলা যায় না মালাকাল মউত আজরাইল কখন আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে আপনার আমার রূহটা বাদান কবজ করিবে। ওই কবি বলেছে আপনার ওই লোকটার মরণের সময় 7 সমুদ্র পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মনে হবে এই মাত্র পানি খাইছে, আবার পানি পিপাসা লাগছে, কিন্তু পিপাসা বাদান নিবারণ হবে না। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলু বেমা বুবে মা। কবি বলেছে 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে জ্বালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা নিবারণ হবে না। আল্লাহ নবী এই জন্য বলেছে তোমাদের ঘরটাকে কোরআনে দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও। এরপরে এই জন্য আল্লাহ বলেছে ইবাদতের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে ইবাদত সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। এ যুবক, আজরাইল যখন আসবে আসমানে মাথা
রাখবে, জমিনে পা রাখিয়া রুহটা যখন কবজ করিবে তখন যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আজরাইল আলাইহিস সালাম মানবে? ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচার জন্য নামাজ পড়ি, নিজে বাঁচার জন্য রোজা রাখি, নিজে বাঁচার জন্য পর্দা করি, কিন্তু আমার মেয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে সেই চিন্তা করি না, তাকে বাঁচাচ্ছি না। ছেলে জাহান্নামী হয়ে যাচ্ছে সেই চিন্তা করতেছি না। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল বাজান তুলে দিয়েছি, কথা কে বুঝতেছেন? ছেলে যাইয়া খালি ফ্রি বার খেলতেছে, কথা কয় না? আরে জুয়া খেলা, আগে জুয়া খেলছে তাস দিয়ে, এখন জুয়া খেলে মোবাইলের মধ্যে, কথা বোঝে না রে। না না, একটা অবাস্তব কথা বলি না। হ্যাঁ, এই দান্দাই গড়ে তার তো ওয়াজ আগেরটা বলে দিবেন পারেন নাই, স্লিপ করেন নাই যে এই ওয়াজ বাদ দিতে খালি কবরের ওয়াজ করেন। কবরের ওয়াজ আমি জানি না, কবরের ওয়াজ যে মৌলবী জানে ওই মৌলবী ক্লিয়ার ওয়াজ করে। কবরের ওয়াজ না, মরে গেলে এই দুনিয়ার থেকে ভালো কাজ করিয়া কবরে শান্তির থাকা লাগবে, এই ওয়াজ করা লাগবে। কবরের মধ্যে গেলেই তো ভালো কাজ করলে জান্নাতি, আর খারাপ কাজ করলে খালি গুতনি। ভালো কাজ করা লাগবে কোথা থেকে? দুনিয়ার থেকে। সুবহানাল্লাহ জোরে কন। আমার ভাইয়েরা, এই বাচ্চারা ও খেলতেছে, ওর মাও আসে না, ওর বাপও আসে নাই। এনে জালসা হচ্ছে, ওর মা বাপ বলতেছে যে বাচ্চা ছেড়ে আইসে, যা ডিস্টার্ব করে গা। ওর বাপ আর মার আমি ঘুম পাড়তেছে এখানে যা। ওর বাপ যদি আসতো, ছেলে যদি থাকতো ছেলে কাছে বসেতো, আর মা যদি থাকতো ওই মেয়েটাকে কাছে নিয়ে বসে থাকতো। আমি এখনই চিনি না। আমার ভাইয়ের, আমার বাদশা সারাইর তিনি ছিলেন বাদান মানুষ, আর আকলিমা করতে বাদান একজন জিন। কথা বুঝতেছেন না? এই দুজনের মধুর মিলনের কারণে বাবা হলো আপনার আদম সন্তান, আর ওই আকলিমা হলো বাদান আপনার জিন। দুইজন বিয়া হওয়ার পরে মাঝখান থেকে জন্মগ্রহণ করলেন যে সন্তানটা, যে মেয়েটা, তার নাম হলো রানী বিলকিস। সিল্লাইয়া কর্মার হাওয়া। যখন বিলকিসের বাবা সারাইল বিয়া করে নাই, সারাইল শিকার করবার জন্য বাদান বন জঙ্গলে গেছে, শিকার করবে বাদানা, হরিণ খুঁজতেছে শিকার করবার জন্য। যা লক্ষ্য করে দেখে, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা সাদা সাপ আর একটা কালো সাপ, দুইজন বাদান মারামারি করতেছে। করতে করতে রক্ত রক্ত হয়ে গেছে বাদান, কিন্তু ওই কালো সাপের সাথে সাদা সাপ বাদান পেরে উঠতেছে না। ওইবার বাদশা সারাইলের মায়া লাগে গেল, আপনার সাদা সাপটা বাদান হালকা পাতলা, কিন্তু ওই কালো সাপটা এত কালো, এরপরে মোটা তাজা। সাদা সাপের গার ধরে ধরে এইরকম করে কামড় দিয়ে আস্তে আস্তে সাদা সাপটা কালো সাপের সাথে বাদান পেরে উঠছে না। বাদশা সারাইল লক্ষ্য করে দেখে এই সাপটা তো মরে যাবে। বাদশা সারাইল একটা ডাল হাতে, লাঠি ছিলেন আপনার, যে একটা ডাল ছিলেন, এই ডাল দিয়া কালো সাপটাকে বাইরিয়া বাদান মারিয়া সাদা সাপটাকে মুক্ত করলেন। মুক্ত হওয়ার পরে কালো সাপটা যখন মরে গেল, সাদা সাপটা অমনি বাদান আপনার জিনের আকার ধারণ করলো। সিল্লে কর্মার হাওয়া। বাদশা সারাইল চমকে উঠলেন। এবার ওই লোকটা ডেকে ডেকে বল, বাদশা সারাইল বলতেছে আপনি কে? বলে আমরা জিন জাতি, আমি জিনের বাদশা, জিনের রাজা। বলে আপনি যদি জিনের রাজা হন, আপনি কেন এই জঙ্গলের মধ্যে আসছেন? কই আমি জঙ্গলের মধ্যে আসছি, আমি হলাম জিনের রাজা, আর যেই কালা সাপটা আমাকে মারতে চেয়েছিল এ হলো আমার উজির ছিল, কিন্তু আমার উজির
আমাকে বলেছে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম হলো আকলিমা। আমার আকলিমা হলো জিন জাতির মধ্যে সবচেয়ে সুন্দরী। ওই জামানার মধ্যে আমাদের দেশের মধ্যে মক্কা মদিনার মধ্যে যেই মেয়েটা বেশি সুন্দর ওই মেয়েটাকে হুরে মাদিনা বলা হয়। ওই জিনের মধ্যে যেই মেয়েটা সবচেয়ে সুন্দর ওই মেয়েটার নাম হলো বাদান আকলিমা। আমার মেয়ে আকলিমাকে বিয়ে করতে চায় আর আমারকে হত্যা করিয়ে এই জিনের বাদশা হতে চায়। আমি রাজি হই নাই, এই জন্য আমাকে ষড়যন্ত্র করে ডেকে এনে আমাকে মারতে চেয়েছিল। বাবা তুমি যদি না আসতে, তুমি যদি না থাকতে ও আমাকে মেরেই ফেলতো। আমার মেয়েটাকে জোর করে বিয়ে করতো। ও জিনদের প্রেসিডেন্ট হইতো, জিনদের প্রেসিডেন্ট যদি ও হইতো জিনের 12টা বাজাইয়া ফেলতো। যেমন আমাদের দেশে স্টাইল হলো একটা জারক রাষ্ট্র। কতক্ষণ এই স্টাইল যার মানচিত্রে কোনো নাম নাই ওকে বলা হয় জারক রাষ্ট্র, যাকে বাদান স্বীকৃতি দেওয়া হয় নাই। এই ইসরাইল দেখেন ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদেরকে কিভাবে বাদান হত্যা করতেছে, দেখলে চোখে পানি ধরে রাখা যায় না। এই রমজানের মধ্যে আপনার ছোট ছোট বাচ্চারা, আপনার গাজার ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, ছেলেরা বাদান আপনার অনাহারে বাদান রোজা রাখছে, গাছের পাতা খাইয়া সিহারি করছে, গাছের পাতা খাইয়ে বাদান তারা ইফতারি করছে, তারপরেও বাদান ওরা রোজা ছাড়ে নাই। এই জারক রাষ্ট্রের কারণে চিল্লাইয়া কম ঠিক কিনে। আজ আমাদের দেশের সরকার এদের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে, গাজার পক্ষে, আমেরিকান গাজার বিপক্ষে, ইসরায়েলের পক্ষে। তারাই আবার আমাদের উপরে চোখ রাঙায়। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আপনারা গাজার মুসলমানদেরকে হত্যা করছেন, এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না। তোমরা এই কথা বলতে না রে। এ নাকি কোনো খারাপ কথা বলতেছি? আচ্ছা খারাপ কি কিছু বলছি? আজ ওরাই হলো মুসলমান, ওদের ইমানের কি স্পিরিট, ওখানে অস্ত্র কম, তরবারি কম, ক্ষেপণাস্ত্র কম, ইমানের স্পিরিট আছে দেখেই আজ ইসরায়েলের হাতে টিকে আছে। কথা কোন ইমান এর স্পিরিট আছে ওদের। এই জন্য আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, ইসরায়েলের যতগুলো পণ্য আছে সেটা হলো পেপসি হোক আর 7 আপ হোক আর টাইগার হোক, যদি আপনি মুসলমান হন, যদি প্রতিবাদ না করতে পারেন, তরবারি যদি না ধরতে পারেন, ওইগুলি বন্টন করেন। ওদেরটা খাবো না, ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, ওখানে যাইতেও পারবো না, কিন্তু ওদের অর্থনীতিতে আমরা ঘাটতি ফেলাবো। ওইগুলো যদি আমরা না খাই তাহলে ও বেচতেও পারবে না, অত ফুটুস কিনবেও পারবে না। আমার তা দেও, আমরা পানি পুনি খায়া টেকা দেয় আর হেডে লিয়ে ফুটুস বানাইয়া আমার মুসলমানদের হত্যা করো। না এখন তো ঠিক করতেছে, কিন্তু দোকানে যা দেখো না যে 90% লোক পেপসি আর 7 আপ না খেলে বাসেই না। এখন তো ঠিকই বলতেছে। আব্দুল রাজ্জাক আসা খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন তিলাওয়াত করতেছে, বাজান একটা সাপ জিন সাপের রূপ ধারণ করতে। জিন কিন্তু 2টা রূপ ধারণ করে বেশিরভাগ, একটা হলো সাপ আর একটা হলো বিড়াল। সেই বিড়ালটা কালো বিড়ালের রূপ ধারণ করে। আপনি যদি কালো বিড়াল দেখেন, সূরা ফালাক আর সূরা নাস পড়িয়ে হাতে এরকম ফুনিয়া আপনার শরীরে তেল যেমন মালিশ করে এরকম মালিশ করে যাবেন, কারণ এই জিন এত খারাপ জাতি আপনার ক্ষতি করতে পারে। ওই কারো বিড়াল দেখলেই আপনি সূরা ফালাক সূরা নাস পড়বেন, কারণ আপনি তো চিনি না ওটা জিন কি আপনার বিড়ালের রূপ ধারণ করছে, এটা কি আমরা জানি?
ও সাপের রূপ ধারণ করে দিনের মধ্যে, কম করে যদিও হয় একবার করে বীরের রূপ ধারণ করে, না হয় সাপের রূপ ধারণ করে। আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহ কোরআন তেলাওয়াত করতেছে, আর ওই জিন আপনার সাপের রূপ ধারণ করিয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে কোন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে আছে মানে হেসিন মানে সাইয়দ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম, নেতা হলো আমার নবী সাইয়্যিদুল কাওনাইন। সুবহানাল্লাহ বললেন না? রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নবীন। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে যেতে চাই না। আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন এরকম করে পড়তেছে, কিন্তু সাপটা এরকম করে দুলতেছে। তিনি কোরআন পড়া বন্ধ দিয়ে বলতেছে, আপনি যদি জিন হন চলে যান, সাপ হলে আমার কোনো আপত্তি নাই। যখন বলছে জিন হলে চলে যান, সাপ হলে আপত্তি নাই, একবার ছাড়া তিনবার বলছেন, বলছে তিনু রূপ যখন পরিবর্তন করে নাই। আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ তিনি চিন্তা করলেন, এটা আপনার আসলে জিন না, এটা সাপ। আর জিন যদি হয়তো রূপ পরিবর্তন করতো, পাশে লাঠি ছিলেন, লাঠি দিয়ে বাইরে এমন মারা মারছে, মরিয়েই গেছে, এটা ছিল জিন। বাদান পরে দেখা গেল বাদান জিন, খবর হয়ে গেল, কই আমার সন্তান কই? জিনের রাজা বলতেছে আমার সন্তান কই? নাই নাই। খবর পায়া দেখে আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহ কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গা সাপের রূপ ধারণ করিয়া কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহর ওলি বাইরে তাকে মেরে ফেলছে। জিনের রাজা খেপে গেছে, যাও কোথায় আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ আছে, তাকে তুলে আনো। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবকে বাদান তুলে জিনের বাদান জায়গায় নিয়ে গেলেন। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে শত শত নয় হাজার হাজার জিনের সামনে খাড়া করছে। আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ বাদান থরথর করে কাঁপতেছে, আর মনে হয় আর আমি জানে বাঁচব না। আমার ভাইয়ের আমার, এবার জিনের বাদশা বলতেছে, তুমি জানো কাকে হত্যা করেছো, কাকে মেরে ফেলছো? আমার কলিদের টুকরো সন্তানকে মারছো। আপনার কোন ব্যক্তি যদি বাবার সামনে যদি বাদান ছেলেকে মেরে ফেলে, বাবা জীবন চলে যাবে, কিন্তু ছাড়িয়া দিবে না? কি কম দিবে? মানুষের যেমন লাগে, পশু পাখির বাদান তেমন লাগে। দেখেন একটা কাকের বাচ্চা যদি আপনি ধরেন, কাক কিন্তু কা কা করিয়া তামাম এলাকার কাকের বাদান এক জায়গায় ডাকিয়ে এনে মিছিল করে, আর কা 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 কা। কথা বলবে না রে, যে আমার লোকে ছাড়িয়ে দিয়ে যাক দোষী ছাপ ছাপ। এবার জিনের বাদশা বলল, ও মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ আলাইহ, আপনি আমার সন্তানটাকে এইরকম করে আপনি মেরে ফেলছেন। তবে আমি জানি আল্লাহর ওলি আপনার তো কোনো দোষ নাই। তবে আপনি বলেছেন যদি জিন হও পরিবর্তন হও, আমার সন্তান পরিবর্তন হয় না। আপনি আবার বলছেন জিন যদি হও রূপটা পরিবর্তন করো, জিন যদি হও রূপটা পরিবর্তন করো। আমার সন্তান রূপটা পরিবর্তন করে নাই, আমার ছেলের দোষ, এই জন্য আপনি মেরে ফেলছেন। আপনার পরিবর্তন হয় না, মেরে ফেলছেন, তার জন্য আপনাকে আমি দায়ী করি না। তবে ও আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহ, আপনি কি ভাষায় কোন আয়াত তেলাওয়াত করেছেন যা জীবনে আমরা শুনি নাই। একদিন আমাদের জিনিরা কোরআন তেলাওয়াত শুনেছে আমার নবীর কণ্ঠে, সুবহানাল্লাহ বললেন না? আর আমরা শুনি না। আজকে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার সন্তান শুনতে শুনতে মারা গেল। দুঃখ নাই, আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইতে যদি পারো তাহলে আমরা যদি খুশি হই। আমাকে যদি কোরআন তেলাওয়াত করিয়ে খুশি করতে পারো, তোমাকে ছাড়িয়ে দিব। এবার আল্লাহর ওলি তখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, ইয়াস
ইয়াসির ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যত গুণে জিন আছে সব জিন গুণে এরকম করে হেলতে লাগলেন, দুলতে লাগলেন। তারা এত মজা কোনদিন বাদান শোনে নাই। আল্লাহর নবী যেদিন জিনেদের কাছে যা বাদান কোরআন তেলাওয়াত করেছে, আপনি ইন্না সামিয়ানা কোরআনান আযাবা, ও আল্লাহর ওলি, ওই দিন এই আয়াত আল্লাহর নবী যখন আল্লাহর নবীর জবান থেকে শুনছিলেন, অনেক সমস্ত জিন সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর ওলি দেহরবি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত আজকে মধুর কণ্ঠে আমরা হাজার হাজার জিনের মাঝখানে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমরা তোমাকে মুক্ত করে দিলাম। সিল্লে এখন মারহাবা, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, এবার জিনের বাদশা বলতেছে, জিনের বাদশা বলতেছে, জিনের রাজা বলতেছে, বাদশা সারাইল, তুমি আমাকে কালো সাপের হাত থেকে আমাকে জীবন রক্ষা করেছো, আমার জীবন বাঁচাইছো, বলো তুমি কি চাও, আমি আজকে তোমাকে তাই দিয়ে দিব। বাদশা সারাইল বলতেছে, ও জিনের বাদশা, আমি যা চাইবো আপনি কি তাই দিবেন? বলে হ্যাঁ আমি দেবো। কয় না না, আমি যা চাবো আপনি তা দিবেন না। জিনের বাদশা বলে, ও বাদশা সারাইল, তুমি আমাকে চেনো না, আমাদের চেনো না, আমরা জিনজাত, যে ওয়াদা দেই ওয়াদাটা পুরো করি যতই আমাদের ক্ষতি হোক না কেন। বলে ঠিক আছে, আপনি কি আমার কথা কি রাখবেন? কয় যা চাইবে তোমাকে আজকে আমি তাই দেব, টাকা চাইবে টাকা দিব। কথা বুঝতেছেন না? একটা মানুষ যদি কয় কি চাও, আপনাকে যদি বলা যায় আপনি বলবেন যে 3 কোটি টাকা দাও। কথা বুঝতেছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনগারে বলছে যে মসজিদ বানাও, এই বলে চলে গেছে। জিনটা মসজিদ বানাইছে, বানানোর পরে কাজ কাম নাই, মসজিদ আবার ভেঙে ফেলাইছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ গুঁড়ো গুঁড়ো। কি ব্যাপার জিন, আমি তোমাদের বলেছি মসজিদ তৈরি করো। বলে হুজুর মসজিদ তৈরি করছি, আপনি নাই কাজ নাই, আবার মসজিদ ভেঙে ফেলছি, আমাদের কাজ না দিলে মসজিদ গড়াবো আর ভাঙবো। সুলাইমান আলাইহিস সালাম কয় মসজিদ বানাইয়া তোমরা আমার কাছে আসো, কাজ দেবো না। এবার সব দিন মিলিয়া মসজিদ বানাইয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাচ্ছি, কাজ দাও। কাজ করবো বলে, কাজ যদি করতে চাস তাড়াতাড়ি ওই যে কুকুরটা ধরে নিয়ে কুকুরের নেজটা তুমি সোজা করো। 4-5 জন জিন এসে ধরছে, কুকুরের নেজ বাঁকা, টান দিছে সোজা হয়ে গেছে, এরপরে সাইডে দিছে আগের বাঁকা। কথা কি বুঝতেছে? জিন কয় কি আমার টানছে, অনেকক্ষণ টানছে, সরিষার তেল নিয়ে এরকম মালিশ করছে, চিন্তা করতেছে এখন তো টান হয়ে গেছে, সাইডে দিছে, যেমন বাঁকা ছিল ঠিক বাঁকা হয়ে গেছে। আর একজন জিন বলে এইভাবে তেল মাখাইয়া জীবন ভরা কাজ করলে কাজ হবে না, বাঁশ কাইটে নিয়ে বাঁশ কেটে আনছে, বাঁশের মাঝখানে যে ফাঁকা আছে। কথা বোঝে না রে, গাছের বাঁশের মাঝখানে ফাঁকা আছে, চং বানাইছে, চঙের মধ্যে বাদান তেল দিছে, তেল দিয়ে আপনার এইরকম করে সুন্দর করে ঢুকাইয়া বাদান বাইন্দিয়া রাখছে। ঘন্টা 2 রাখার পরে যখন আবার চুঙ্গা বাড়ি করছে, টান ছিল বাঁকা হয়ে গেছে। কথা কি বুঝতেছে? এইভাবে 1 দিন নাই, 2 দিন নয়, 3 দিন 4 দিন। তুমি দেখতেছো যে এখানে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার মধ্যে গোটা বিশ্বের লোক কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে দেখবে। তুমি পিছন থেকে আসতে পারো নাকি? এতগুনি লোক বসে রয়েছে। আমার টান দিয়ে লিলে কিসের লেগে? তোমার সাথে আমার শত্রুতা আছে ভাই, আছে শত্রুতায় আছে। জিকির করো লা ইলাহা
হয় না লা ইলাহা এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা শোনেন চা দেন যাই করেন যে জুমতেছে তাকারা চা দেন ওনাদের চান নেশা ধরছে জুমতেছে তো শোনেন ইদানিং এদিক তাকান চেহারা কি একবারে খারাপ নাকি ইদানিং কিন্তু আমার একটা বদলাম হয়ে যাচ্ছে সেটা কি বলবো কি সেটা হচ্ছে হলো আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না জমেন আর যা করেন হিসেব নিকেশ করে জমেন না না আমার মাহফিলে জুমবেন আর লোকটা মারা যাবে আর সভাপতিকারে বলবেন হাদি সাহেব বাচ্চু আনসারে কানছিলাম বেচারা যাচ্ছে লোকটা জুম তুলে লোকটা মারা গেল এই এই এর দাঁড় ভাই হাজির মাথায় চাপাতে পারবেন না আমার গাও চাপাতে পারবেন না আপনি জুমবেন তো মরবেন জমেন কেন না না একটা দিনে তো দেখলাম না কাজ করতে করতে মাথায় আপনি জুমিয়ে শুয়ে পড়ছেন একটা দিনে তো শুনলাম না সরিষা তুলতে তুলতে আপনি জুমিয়ে পড়ছেন ধান কাটতে কাটতে আপনি শুয়ে পড়ছেন কাজ হয় আবার চাষটারে বসে আপনার আপনার ছবি দেখতে দেখতে আপনি জুমিয়ে পড়ে গেছেন 4-5 জন ধরে নিয়েছে এগুলি পাওয়া যায় না আর ওয়াজের মাহফিলে আসলে আর ওই যে আগামীকালে আসলে শুক্রবার কি বার জুমাবার দেন এই জুমার দিন ভাইজান দেখেন জুমার দিন কিছু লোক করবে কি ইমাম সাহেব বাংলা বয়ান দিবে কতটুকু 10 মিনিট 15 মিনিট এই 15 মিনিটের মধ্যে কিছু লোক যায় সামনে যা বসে জুমবে আর বলবে তোর ওয়াজ তো তোর ওয়াজ শুনছি কথা কয় না রে না না কথাকে মহাভাষ্য বলতেছি না না তোর সমান লাগবে আর ওয়াজ বন্ধ করা তুই পিছনে যাস যাস ফার্স্ট টাইমে পাও নাকি না কয় টাকা হুজুর রাখছে আচ্ছা শোনো আর কত ওয়াজ বন্ধ কর ও মুখ দিয়ে বলে না মানে কয় হাত দিয়ে মারার মধ্যে আছে খালি হাত দিয়ে মারলে কি মারা হয় ভাই না না আমি অবাস্তব কথাকে বলতেছি হাজি সাহেব কোন না না তুমি শুনবে তুই পিছনে যা জমে গা ও আগে যা জমে আর হুজুরের ওয়াজ নষ্ট করে আপনারা জানেন ওয়াজের সময় জুমলি ওই হুজুরের ওয়াজ থাকে এই যে কখন জুমতেছেন এই কত লোকে যদি 3টে লোক এনে এসে বসে থেকে এরকম করে জমি বক্তার ওয়াজ শেষ বাংলাদেশের মধ্যে যত ভালো বক্তা নেওয়া হয় 5টা লোক যে 5টা লোক জমে বাইসে বাইসে নিয়ে এসে হুজুরের সামনে খাড়া করবেন হুজুর বয়ান দিবে ওই 5 জন খানে এরকম করে থাকবে এ বক্তা 10 মিনিট পরে ওয়াজতে চলে যাবে হাসতেছেন আর কে জুমতেছে না জুমতেছে আপনি দেখতেছেন না ভাইজান আমি দেখতেছি তো আমি তো কানা বক্তা না টাকা পয়সা দিকে আপনারা কানা বক্তা আনছেন নাকি এই গ্রামের মানুষ এলনজানের মানুষ কানা বক্তা আনে না কারণ এরা লোক ভালো এরা লোক একের বক্তাও আনে একে আমার সাদতপুর কানা মানুষে অন্ধ মানুষে কানা কয় আপনাদের এলনজানে কি বলে কানাই কয় কানা মানুষ অন্ধকার রাতে হারিকেল নিয়ে যাচ্ছে কি নিয়ে হারিকেল লাগা যাচ্ছে ভাইজানের সাথে ভাইজানের নাম কি ও ফেরদুস মাস্টার ভাই ফেরদুস মাস্টার মানুষ রাস্তাতে যাইতেছে বিশেষ সালিশ করে রাস্তাতে জাতি দেখে যে কানা মানুষ হারিকেল লাগা যাচ্ছে কয় বাহ কানা তো ফুটনি তোমার খুব তুই কানা মানুষ দেখিস না চোখে তোর দিনই কি আর রাইতে কি আর তুই রাত এই 10টা 11টার সময় হারিকেল লাগা যাচ্ছিস তখন বলতেছে মাস্টার সাহেব আমি আমার জন্য হারিকেল লাগাই নাই আমি আপনার জন্য হারিকেল লাগাইছি অন্ধকারে জানে আপনি এসে আমার পেটে ভরা না আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম জিন মারহাবাটি জোরে কোন নারাই তাকবীর আমার ভাইয়ের আমার বলে বাবা আমরা জিন তুমি যা চাইবে আমরা যা ওয়াদা দেই সেই ওয়াদা মতো পূরণ করি সুবহানাল্লাহ বললেন না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার এবার বলে বাদশা আপনি জিনের যদি বাদশা হয়ে থাকেন আপনার যে মেয়ে আছে আকলিমা আমার সাথে বিয়ে দেওয়া লাগবে
আপনার মেয়ে যে আছে শারবিন, এই শারবিনকে আমার সাথে বিয়ে দাও। উনার কথা বন্ধ হয়ে গেছে যে আমি কি জানি যে তুই আমার মেয়ে চাবি। এবার বাদশা সরে এলো, বললেন ও জিনের বাদশা, আমি জানি আপনি ওয়াদা রাখতে পারবেন না। কয় বাবা বলো কি ওয়াদা দিছে? আমি ওয়াদা কেন রাখবো না? তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তুমি যদি না বাঁচাইতে আমি মরিয়াই যাইতাম। আমার যদি জীবন যদি নাই থাকতো মেয়ে দিয়ে আমি কি করব? কথা বুঝতেছেন না? বলে বাবা আমার একমাত্র মিয়া আপনার, আমার একমাত্র মিয়া তোমার সাথে আমি বিয়া দিব। আমার বাইরে আমার এবার ওই আপনার শারবিনের বাদান বিয়া হয়ে গেলেন, আপনার বিয়া হয়ে গেলেন বাদশা সারাইলের সাথে। আপনার মা হলো জিন আর আর মেয়েটা হলো কন্যাটা হলো বাদান জিন, পুরুষ হলো আদম সন্তান। সিল্লাইয়া কলমার হাওয়া দুইজন জিনাত। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, মুসা নবী যখন বাদান ছোট্ট ছিলেন, এই মুসা আলাইহিস সালামকে আপনার পানির মধ্যে থেকে বাদান পাইছে, আপনার ভাষা দিছে। আর ওই একটা বাতাল হাতে লিচের হাতুর নিচে, হাতুর বাতাল কেন? কয় হাতুর বাতাল ছাড়া তুমি এই সেন্দুকটা খোলো দেখি সেন্দুকের মধ্যে কি। এবার ফেরাউন বলতেছে তাই কি খোলা যাক? হে খোলা যাবে, পারলে তুমি খুলে দেখাও। ফেরাউন আপনার ওই বাক্সর চতুর্দিক দিয়ে ঘুরে, বাক্সর তালাও পায় না, চাবিও পায় না, ঘুরে ঘুরে বলতেছে বিবিরে এই বাক্সর তালার খবর জানলো কে? আসিয়া কয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বাক্স খুলতে পারলেন না, কয় তুমি খুলে দেখাও। শেষ করে দেন আপত্তি হতে। আরে নারায়ণ তাকবীর। আমি আর 10 মিনিট বাড়াবো, কিন্তু আপনারা অনুরোধ করছেন কি কর না না এইরকম করে যদি আপনার যেখানে যে এইরকম করে কয় হুজুর কল কয়া মরিয়া যান, এটা কাউসারি সব মরিয়ে গেছে আর কি করে তার কবরের কাছে গেছে না? না না দোয়া করছেন তো কবরের কাছে তো যাওয়া দেখি না। আমার মানুষ যদি মরিয়া যায়, দুনিয়া যদি বেঁচে থাকে সব মানুষ যা সান্ত্বনা দেয়, মরিয়া গেলে কেউ বাদান সঙ্গে যায় না। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় আমার একটা সুমরি একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুর রাজ্জাক, বাবার নাম রবি হাজি। কথা বুঝতেছেন না? অনেক মানুষ চেনে, সাজাদপুর গেলে তার একটা নাম ছিল। ওনার ছেলে আব্দুর রাজ্জাক মারা গেলেন, মৃত্যুর পরে আমাদের এলাকা একটা গোরস্থান ছিল। ওই আগে প্রত্যেকটা গোরস্থানে বাদাম জোর জঙ্গল ছিল, এলাকায় জোর জঙ্গল বেশি ছিল কিনা, শ্রীগেলের আমদানি ছিল। কবর দিয়ে সময় মানে পরের দিন যাদের যে লাশ তোলার কাম শেষ। কথা কর তো ওই ছেলেটা মারা গেছে রাত 10টা পরে, 11টা 12টার দিক কবর খনন করে গেছে। আমার আব্বা আব্দুল নামে একটা লোক, আর আমার এক জ্যাঠা ছিল নাম হলো মুইসে মোল্লা। তখন আমি ছোট্ট ছাত্র মানুষ, তখন কবর খনন করে গেছে ওই গোরস্থানে বড় বড় জঙ্গল। তো আমার আব্বার স্টেন্ডার চাপ দিছে, আমার বাড়িটাই হলো ফাঁকা বাড়ি, আর মাঠের মাঝখানে হলো কবরস্থান। আব্বার স্টেন্ডার চাপ দিছে, বাড়িতে আসছে, আমি আর বসে রয়েছি যে জানাজা করবে যাবো, ছেলেটা আমার সময় ছিল। তো আমার আব্বা বাড়িতে আছে স্টেন্ডার যাওয়ার জন্য, মুইসে মোল্লা যে আছে আমার জ্যাঠা, উনি ওই এরকম কবর ওখানে বসে থেকে ঝুমতেছে, আর আব্দুল নামে ওই লোকটা খালি কবর খনন করতেছে। এদিকে শিয়ালের দেয়ার আছে। হ্যাঁ এ কথা শিক্ষা দেওয়ার জন্য কথা বলতেছি, এখানে আন্দাজে বাচ্চা অন্তরে কথা কয় না, এখানে আপনারও শিক্ষা আছে আমারও শিক্ষা আছে। তখন ওই শিয়ালের দেয়ারের মধ্যে মাটি গেছে, দেয়ার চাপিয়ে আসতেছে, শিয়াল আবার ওই যেখানে কবর দিছে মাঝামাঝি আইছে, এতখানি খনন করছে, তো যেই কোপ মারছে শিয়ালের লাগছে নিজে কোপ, যেই নিজে কোপ লাগছে শিয়াল পাগল হয়ে গেছে। লোভ কি মারছে ওই যে মুসে মোল্লাদের জুমতেছে, ওর গাড়ির উপরে যা পড়ছে, মুসে মোল্লা গড় মরা কবরের মধ্যে পড়ে গেছে। আব্দুল নামে ছেলেটা উঠে দাঁড়িয়ে দৌড় আমার বাইতে এসে এখন এরকম করতেছে। আমার আব্বা কয় কি আব্দুল তুমি করে? কাকা জ্যাঠা আর কয়েন না। কি কয় কি হয়েছে? কয় মুচে জ্যাঠাকে আজ দাঁড়িয়ে কবরের মধ্যে শোয়া বানাইছি। ওই মুসে মোল্লা জীবনে নামাজ পড়ে নাই। কথা বুঝতেছেন না? নামাজ পড়ে নাই,
রোজা রাখে নাই, রোজা যদি রাখছে, যারা রোজা রাখছে তাদের বলছে যার ভাত নাই সে রোজা রাখে, আবার ভাত আছে আমি রোজা রাখবো কে? পড়ে গেছে কায়দা মতে। কোথায় পড়ছে? কায়দা মতে পড়ছে। মানুষ উত্তর পাইলে মাথা দেয়, দক্ষিণ পাইলে পাও দেয়, আর উনি উত্তর পাইলে পাও দিয়ে দক্ষিণ পাইলে মাথা দেয়, কায়তে শুয়ে পড়ছি। এদিকে জোর জঙ্গল চিন 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 দিন দিন করতেছে, ঘুগড়ে বাঁচতেছে। কথা বুঝতেছেন না? এখন রবিয়াজি আসলো, কয় যে কে আব্দুল তুই এখানে কে? কয় যে মুছে যা থাকছে আউজেল শোয়া পালাইছি। কয় রে বাইরিয়া রে কোচ কি? এখন ওই রাত্রিতে কে যাবে? 5-6 জন লোক সাথে নিয়ে আমু গেলাম কবরস্থানের কাছে, বিরিয়ার জঙ্গল মাঝখানে মুছে বললা শীত হওয়া পড়ে রয়েছি। তখন সব কয় যে ভিতরে ঢোকো। আমি বললাম আমি ঢোকো না। তুমি বাচ্চা মানুষ, ঢোকো, তুমি নিষ্পাপ মানুষ। কম আমাকে আগে দিবে, আর ছোটকালে একটা ধারণা ছিল না, আগে দিবে আর আমার বেরি দিয়ে ধরবে, আর তোমরা পলাইবে। আমি তো যাবো না, তোমরা আগে যাও। তো এখানে কবলা করতেছে, মুছে মোল্লা চিন্তা করতেছে আজরাইল তোমাকে পাইরেই ভালাইছি। কারণ একটু পরে আজরাইল এসে ফেরেশতা এসে বলবে মান রব্বকা, বল মুছে তুই নামাজ পড়ছিস কিনে? মুছে কইতে জীবন বলে তুমি নামাজ তো পড়িনি, রোজা রাখিনি, তাহলে তোমার 12টা বাজাইবি। তখন চিন্তা করতেছে, আচ্ছা তখন জিজ্ঞেস করবে মুছে বল তুই কি করছিস? তখন আমি মরার পরে না মরে মরার বাম ধরবো, দু একটা গুতরে মুতনি দিবে, দেখবে তাহলে লোকটা মরেই গেছে, তুই বাড়ি চলে যাবো। কি বুদ্ধি! এই 5-6 জন লোক গোরস্থানের মধ্যে, যা দেখা যায় কবরের মধ্যে দক্ষিণ পারলে মাথা দিয়ে কাইতে শুয়ে আছে মুছে মোল্লা। ভাব করতেছে হায় হারে মুছে মরিয়ে গেছে। ওই মুছে মোল্লা চিন্তা করতেছে যেমন আজরাইল আলাইহিস সালাম 10-12 জন ফেরেশতা নিয়ে এসে গুতরে দিবি। কবরের মধ্যে শুয়ে পড়ছে, বলতেছে যে হাত ধরো, কেউ পাও ধরো, কেউ হাত ধরছে, কেউ পাও ধরছে, যে হন্নি করছে। মুছে মোল্লা মনে মনে চিন্তা করছে এইবার আসার মারবে একটা, না সহ্য করে লিখবে। কথা বুঝতেছেন না? এবার হাত ধরে, কেউ হাত ধরছে, পাও ধরছে, দড়িয়ে গোরস্থানের বাইরে বের করছে, তাই নিয়ে কথা বুঝতেছেন না? মুছে মোল্লা এখন লক্ষ্য করে দেখো, তখন তো গোরস্থানের বাইরে আসছি, লোকটা তখন বলতে ও আল্লাহ, যেই করছে ও আল্লাহ, ভাই মরা মানুষ না তা যদি তুই আরো দূর। আমার ভাইয়েরা, এই দুনিয়া আমি বলবো নামাজ পড়া লাগবে, যতই দুনিয়ায় বাহাদুরি দেখান না কেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাম যখন সামনে আসবে বাবা, কেউ আজরাইলের হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার জীবনে যত কিছু করছেন প্রত্যেকটা হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। চিল্লাইয়া কোন মারহাবা। মানুষ যদি মারা যায় কবরস্থ করবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে 3টা প্রশ্ন করবে। মন কানে কি ফেরেশতা আসবে আপনাকে কবরস্থ যখন করবে, কবরস্থ করিয়ে যখন মুসল্লির বাদান সরে আসবে, এবার ফেরেশতা আসি আর এক ফেরেশতা আসিয়া রুহুটা আপনার আমার ভিতরে দিবে। সুবহানাল্লাহ। আপনি বাচ্চার মরিয়া গেলে মাটি দিয়ে থুয়া চলে আসবেন না, না। আর যেই ফেরেশতা, আবার ফেরেশতা জিবরাইল আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে একজন মালাকাল মউতের পক্ষ থেকে আসিয়া রুহু ভিতরে বাজান দিবে। কিন্তু আপনার মন কানে কি ফেরেশতা 3টা প্রশ্ন করবে, তার আগে আরেকটা ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে বলবে আমি আসছি, ও আল্লাহর বান্দা ওঠো। আল্লাহর বান্দা তখন উঠে বাজান বসবে, বলে তুমি কে? তুমি কি মন কানে কি ফেরেশতা? কয় মন কানে কি ফেরেশতা আমি নে, আরো 2 জন আসবে। আমি মন কানে কি ফেরেশতার আগে। কয় তুমি কিসের জন্য আসছো? বলে তোমার জীবনে যত নেক আমল করছো আর যত গুনার কাজ করছো, এখন তুমি লিখে দাও দেখি তোমার গুনাহ বেশি না নেক বেশি। এবার আল্লাহর বান্দা বলবে আমার কাছে তো খাতা নাই, আমি কিভাবে লিখে দেব? বলে তোমার 3 টুকরা কাপড় আছে, 1 টুকরা এরকম করে টান দিবে, যতই টানবে ততই বলবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। কে কুদরত আল্লাহর। আপনি কত কাগজ বানাবেন, কত কাগজ বানাবেন? আপনার কাফানের কাপড় আপনার কাগজ হবে, এও আপনার বিপক্ষে যাবে। এই কাফানের কাপড় কাগজ হবে। আল্লাহর ফেরেশতা বলবে এবার লিখতে থাকো, নেকি করছো না গুনাহ করছো বেশি। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কানবে আর বলবে আমার কাছে তো কলম নাই। কয় কলমটা হলো তোমার শাহাদত আঙ্গুল। সুবহানাল্লাহ। এটা জোরে কর। এই যে শাহাদত আঙ্গুল দিয়ে খারাপ কিছু করবে জান না, এরকম করে যে খোঁটাও শাহাদত আঙ্গুল তোমার কলম হবে। বলে কলম তো হবে, কালি কই বেবে? কালি কই? কয় গায়ের রক্ত তোমার কালি হবে।
তুমি খালি আঁকাতে থাকো, অটোমেটিক রক্ত কালি হয়ে যাবে, তুমি টের পাবে না, ব্যথাও লাগবে না। লোকটা তখন এরকম করে লিখতে থাকবে, আমার জীবনের এত গুণী নেক আমল, এত গুণী বদ আমল, আল্লাহর ফেরেশতা নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। এরপরে মন কানে কি ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। ও মুসলমান ভাইরা, আপনি আমি যদি ইমানদার হইতে পারি, কোন ইমানদার আমলদারি মানুষ যদি বাদান কবরের মধ্যে তাকে রাখা যদি হয়, তার যে জীবনের নেক আমল আছে, এই কোন কিতাবের মধ্যে আছে, ওই আপনার ওই আমল নেক আমলটা একটা পাখি হইয়া আপনার বুকের উপরে বসবে, আর দুইটা পাখা এই রকম করে মেলে দিয়ে আপনার প্রত্যেকটা মানুষকে বাদান ওই কবরটা দুই মুঠ থেকে বাদান চাপ দিবে। কথা বুঝতেছেন না? ওই পাখি যাইয়া পাখা দিয়ে এই রকম করে আপনার দুই পাড়া এরকম করে ধরবে আর বলবে, তুমি কে? বলে, আমি তোমার বন্ধু, নেকামল দুনিয়ায় নেকামল করছো, আমি পাখি হইয়া তোমার কবরের মধ্যে আসছি, যেন যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি নেকামল তোমার কাছ থেকে সরব না। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করবে। নেক আমল করলে কবরের মধ্যে নেক আমলটা আপনার বন্ধু হয়ে যাবে, একটা পাখি হইয়া আপনাকে বলবে, বন্ধু ভয় পাও না, আমি তোমার নেক আমল তোমার ভয় নাই, একা রাখে আমি চলে যাব না, আমি যাব এই তোমার কবরটা জান্নাতের বাগান বানাবো। সুবহানাল্লাহ। আর বাবা মা মারা গেছে, আপনি কবরস্থ করছেন। অনেক ছেলে দেখছি মা বাবাকে কবর দিয়ে কবরের পাশ দিয়ে গান গাইতে গাইতে যায় না, যদি নিজেও যদি গান না গায়, মোবাইলে গান লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে, না না, তুমি যখন কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবে বাবা, তখন তুমি একটু দাঁড়িয়ে যাবা, যাই একটু সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ও আল্লাহর বান্দারা, তোমরা কবরের মধ্যে আসছো, তোমরা আসো, তোমরাই এক সময় আমাদের মতো চলাফেরা করছো, তোমরা চলে গেছো, আমরাও একদিন তোমাদের কাছে আসবো। আল্লাহ এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু এর মানে হলো, আল্লাহ যারা মারা গেছে তাদের উপরে তুমি রহমত বর্ষিত করো। চিল্লাইয়া করো সুবহানাল্লাহ। ওই মুর্দারা, আপনি যদি ছেলে হন, হেঁটে যান, কবরের মধ্যে থেকে তারা সব কিছু দেখতে পায়, দেখে দেখে বলে, বেটা রে, কবরের পাশ দিয়ে যাচ্ছ, একটি দাঁড়িয়ে যা, সূরা ইখলাস 3 বার পর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর, 4টা কলেমা পর, ও বাবা নবীর উপরে দরুদ পাঠ করিয়া আমাদের নামে একটু দোয়া কর বাবা, আমরা মা বাবা অনেক অসহায় আছি বাবা, দুনিয়ার সব নেক আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহর কলি গোরস্থানে গেছে, যায়া দেখে আপনার কবর জিয়ারত করবে, এমন সময় কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর ওলি বলল, কে গো, আপনি কবরে আপনার জীবন ধন্য কোরআন তেলাওয়াত করতেছেন? বলে, আমি ৭০,০০০ খতম দিয়েছি, এই কবরের মধ্যে থেকে কোরআনের খতম ৭০,০০০ বার দিয়েছি। এবার আল্লাহর বান্দা কবরের মধ্যে থেকে বলে, ও আল্লাহর ওলি, আমি ৭০,০০০ বার কোরআন খতম করছি কবরের মধ্যে থেকে, আমার ৭০,০০০ বার কোরআন খতমের সওয়াব আমি তোমাকে দিয়ে দিলাম। আর দুনিয়ায় জীবিত থেকে একবার সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ নেকি গুনি তুমি আমারে দিয়ে দাও। অর্থাৎ আপনার কোটি কোটি বার যদি কবরের মধ্যে থেকে যদি কোরআন তিলাওয়াত করেন, একটাও নেকি পাবেন না, সওয়াব পাবেন না, কল্যাণ পাবেন না। দুনিয়ার মধ্যে থেকেই একবার যদি সুবহানাল্লাহ বলেন, আর কবরের মধ্যে তামাম কবরবাসী যদি কোরআন তিলাওয়াত করে, আপনার একটা সুবহানাল্লাহ ওজনের চাইতে আপনার ওই কোটি কোটি মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, একবার সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর সওয়াব এক পাল্লায় দিবেন, আর কোটি কোটি বার আপনার কোরআন তেলাওয়াত করছে আর এক পাল্লায় দিবেন, দেখবেন সুবহানাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমল করতে হবে, মারা গেলে সব নেক আমল বন্ধ হয়ে যায়। তবে একটা জিনিস
থাকে, সেইটা হলো দান খয়রাত সাদকা জারি। আপনি বেশি বেশি করে গাছ লাগাবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন, মসজিদে দান খয়রাত করবেন। যতদিন এই দুনিয়া থাকবে মুসল্লিরা নামাজ পড়বে, সিজদা করবে, এই সিজদার জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। তো যাই হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না, এখন দোয়া করবে ইনশা আল্লাহ। 10 মিনিটের কথা বলে 17 মিনিট বলছি, আধা ঘন্টা হয়ে গেছে। মারহাবা, একটু জোরে কর। যদি আল্লাহ বাঁচা রাখে, যদি আসি, একটা ওয়াজ করবো। সেই ওয়াজটা করবো কি, একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 200 বছর। সুবহানাল্লাহ কর। যদি কোনোদিন আসে এই ওয়াজটা করবে, সেটা বলতেছি। একটু কম তো। বাবার বয়স 150 বছর অথবা 200 বছর, ছেলের বয়স 250 বছর। বাপের বয়স বেশি হয় না, ছেলের বয়স বেশি হয়। আর ওই জায়গা এমন লোক একটা পৃথিবীর মধ্যে ছিল, কোরআনের মধ্যে আছে, বাবার বয়স 250 বছর, 200 বছর আসছে, বাবার বয়স 250 বছর, ছেলের বয়স 300 বছর। বাবার বয়স যদি 200 বছর হয়, ছেলের বয়স 250 বছর। সুবহানাল্লাহ কর। বাবার থেকে 50 বছর বয়স বেশি। যদি কোনোদিন আসি, এই ওয়াজটা করব। কয় আচ্ছা, যদি আসি, আর না আসলি তো কাউসারের মতো চলেই গেলাম। আবার যদি কোনোদিন আসি, এই কথা বলবো, এই যে আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনার বকরির মুখে দাঁড়িয়ে আছে, আপনারা বলুন, বকরির মুখে দাঁড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়ি পবিত্র? আবার কয় বকরি, এক কথা বলা লাগবে, বকরির মুখে দাঁড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়ি পবিত্র? ভালো করে জবাব দিলে খুশি হব। বকরি মদ খায়, ঘুষ খায় না, জোর কর, সুদ খায়? আমার ভাইয়ের, আমার বকরি মদ খায় না, সুদ খায় না, আর মানুষ খায়। এখন বলুন, বকরির মুখে দাঁড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়ি পবিত্র? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। একজন বুড়ি মা একটা বকরি ধরে নিয়ে গেছে, বকরির মুখে দাঁড়িয়ে আছে। যা বলে, হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বকরির মুখে দাঁড়িয়ে আছে। হুজুর বলেন, আপনার মুখে দাঁড়ি পবিত্র না আমার বকরির মুখে দাঁড়ি পবিত্র? আল্লাহর ওলি বলেন, মা আমি বলতে পারবো না তোমার বকরির মুখে দাঁড়ি পবিত্র না আমার মুখে দাঁড়ি পবিত্র। তাতে তুমি ইমাম হইছাও। কথা বুঝতেছেন না? সব তোমাকে মানে। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললো, মা আমি বলবো, মা আমাকে সময় দিতে হবে 30 বছর। কয় বছর? 30 বছর সময় দিবে। এর মধ্যে, অর্থাৎ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি মরিয়া যাই, মা আমি যদি মরে যাই, মরে গেলে আমার লাশের পাশে তুমি দাঁড়াইয়া প্রশ্ন করিবে, আর আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার দাড়ি পবিত্র না, তোমার বকরির মুখে দাড়ি পবিত্র। সুবহানাল্লাহ জোরে কর। এবার বুড়ি মাকে আল্লাহ বাঁচা রাখলে, হায়াত দিলেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ বলল, হুজুর মারে আল্লাহ যেন তোমাকে বাঁচা রাখে, আমি যদি মরে যাই লাশের কাছে যা প্রশ্ন করবে আমি উত্তর দিব না, আমার লাশটা উত্তর দিবে বকরির দাড়ি পবিত্র না আমার মুখের দাড়ি পবিত্র। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ ওই এলাকার মধ্যে সবচাইতে বড় ইমাম। তার এই পৃথিবীতে এখন পর্যন্ত তার চাইতে জ্ঞানী মানুষ, তার চাইতে বড় ইমাম আর পৃথিবী তৈরি হয় নাই, হবেও না। চিল্লাইয়া কোন মারহাবা। সব মানুষ তাকে মানে, তাকে সম্মান করে। কিছু লোক তার পিছনে লাগছে, রোজ তো হুজুরগিরি ছুটোই, তোর ইজ্জতগিরি ছুটোই। একজন দুর্চরিত্র মেয়ের সাথে পরামর্শ করছে। আল্লাহ বলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শরীরে নারী নির্যাতনের কেস লাগাইয়া দেব। কথা বুঝতেছেন না? আল্লাহ বলি ইসলাম নামাজ পড়তে যাচ্ছে, একজন মহিলা বলে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি একটু তাড়াতাড়ি করে আসুন, আমার স্বামী অসুস্থ, খালি চিল্লা পাল্লা করে, আপনি একটু যারা দিলেই আমার মনে হয় স্বামী ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি বলে, মা
এখন আমি পারবো না, আমি জামাত ধরবো। বলো হুজুর আমি গরিব মানুষ আর আমার স্বামী অসুস্থ, আমি গরিব মানুষ, ডাকছি আপনি আসেন না, আপনি বড় লোকদের ইমাম। বলে না মা, আমি বড় লোকদের ইমাম না, কারণ জামাতের সময় হয়ে গেছে। আমি কথা দিলাম জামাত পড়িয়া ঈশার নামাজ শেষ করিয়া যাবার সময় আমি তোমার স্বামীকে দেখে যাব, যারা ফুক দিয়া যাব। এই বলে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়িয়া ওই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে। বলো হুজুর আপনি নামাজ পড়ে চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। হুজুর আসুন, আমার স্বামীকে একটু যারা দিয়ে যায় না। আবার মেয়েটা আগে আগে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে যায়। ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিল। কি গো মা, দরজা বন্ধ করলে? কাকা তোমার স্বামী কই? তোমার স্বামী কই? বলে আমার স্বামী নাই। কথা কি বুঝতে চান? আল্লাহর ওলি কই ঘরের মধ্যে বাজান আটকাইলেন। আটকানোর পরে এলাকার অনেক মানুষকে বাজান হাত করছে, বললো কি চাও? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটার ইজ্জত নষ্ট করতে গেছে। মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে কি গো মহিলা, আল্লাহর ওলি কি করছে? কয় আমার স্বামী নাই, আল্লাহর ওলি সুযোগ পাইছে, ঘরের মধ্যে ঢুকছে, আপনারা যদি না আসতেন আমার ইজ্জত নষ্ট করতো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। দেখেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকেও নারী নির্যাতনের কেসে ফেলাইতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে নারী নির্যাতনের কেসে ফেলাইছিলেন। একজন নারীকে ডেকে ডেকে বলতেছে এই মহিলা এসে বলতেছে আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। কয় কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। ও মুসা, তুমি নবী হইয়া নারীদের ইজ্জত কেন তুমি এরকম নষ্ট করতেছো? মুসা নবীকে আমরা কোমর পর্যন্ত গাড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। ইসলামের নিয়ম হলো নারী নির্যাতনকারী যদি ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারিয়া সংসার করিয়ে দেওয়া হবে। এবার মুসা আলাইহিস সালামকে হাজিরি করলেন আসামি বানাইয়া। মেয়েটা হলো বাজান আপনার বাদী, মুসা আলাইহিস সালাম হলো বাদান আসামি। অনেক মানুষ পরামানিকেরা বাদান মোসে তাও দিচ্ছে। কোথাও বুঝো না রে, এরকম প্রধান আছে না নাই? এই ধরনের প্রধান আপনাদের গ্রামে নাই? কে? আমাদের সাদাপুর শহরে আছে অনেক। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ সব সাক্ষী বানাইছে, সাক্ষী সাজাই খারাপ লাগতেছে নাকি? তাহলে মোনাজাত করে আল্লাহ আমিন। কে হাত তোলেন না? কে আপনারা আবদার করছেন, আমি ওয়াজ ভাড়া দিচ্ছি। থাক, আল্লাহ যদি বাঁচা রাখে, যদি আসি তাহলে এই ওয়াজটা করবে ইনশা না। মাস্টার সাহেব আমি তো করবে রেখেছিলাম, তাই না? আর একটু করবো। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম কোনটা শেষ করবো? থাক, মুসরটা থাকে, আমি এই মুরো শেষ করি নাকি? আমার ভাইয়ের আমার হালকা আবু হানিফা, তাহলে মুসার দিকে চলে যাই। রাজ্জাক ভাই বলতেছে আবু হানিফার তো কম। এবার মুসা আলাইহিস সালামকে যখন নারী নির্যাতনের কেসে ফেলেছে, মুসা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আমি তোমার নবী আর প্রত্যেকটা নবীকে তুমি নিষ্পাপ বানাইছো। ওয়া ইন্নাকা আলা প্রত্যেকটা নবীরে হলো পুত এবং পবিত্র বিগুনা মাসুম, নবীরে হলো গুণ হইতে মুক্ত, আর আমরা মানুষ গুণের সাথে হইলাম বাজান যুক্ত। সরকার ঠিক কিনে? এবার মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন। এবার মেয়েটা আসামি, মেয়েটা হলো বাদী, আর মুসা নবী হলো আসামি। অনেক সাক্ষী আছে। এবার মাটির উপরে দাঁড়া আছে। মুসা বলে মাটি রে ধর, যেই কইছে ধর। মহিলা কাঠু পর্যন্ত গাড়ছে, যতগুনি লোক ছিলেন দৌড়ে ভাগে গেছে। যাইস কে আয়, সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী নে নবী। আবার বলছে এ মাটি ধর, কোমর পর্যন্ত গাড়ছে। আর পাশে যারা শত্রু ছিল সবাই বাজান সরে গেছে। কথা বুঝতেছেন না? মুসা কয় ধর, রাগিত নবী ধর। এইরকম যখন করছে গলা পর্যন্ত গেছে। মুসা আলাইহিস সালাম বলল সত্য কথা বল, আমি কি তোর সাথে নির্যাতন করছি? মেয়েটা বলতেছে আমি মরেই যাচ্ছি, সত্য কথা বলি আসলেই আপনি করেন নাই। আপনাকে আপনার ইজ্জত নষ্ট করবার জন্য ওরাই কয়েকজন ষড়যন্ত্র করে আমাকে কিছু টাকা দিছে আপনার উপরে নারী নির্যাতন ফালাইতে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এবার আল্লাহর ওলি মুসা
এবার বললো ধর, যেই কোচে ধর, একবারে শেষ। সুবহানাল্লাহ কোন। নবী দুনিয়ায় নাই, নবী রাসূল দুনিয়ায় নাই। রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন ওলামা আলেমেরা হচ্ছে আমার বংশধর, আমার দাবিদার। আমার নবী কোনো সন্তান নাই, হক্কানি আলেমেরা হলো আমি নবী, আমার রুহানি সন্তান। চিল্লাইয়া কোন মারহাবা। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে বাদান কেস যখন করলেন, কোর্টে যখন হাজির করলেন, আপনার কাজীর আদালতে বাদান বিচার হয়ে গেলেন। বিচার কাজীর আদালতে বাদান দাঁড় করলেন। ওয়াজ করতেছ তুমি, গুনগুন করতেছ, ওয়াজ লস্ত করবে লেগে আছে না? তুমি ওয়াজ করো, গুনগুন দান করতেছ? না 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 না, আমি ওয়াজ করতেছ, গুনগুন করতেছ না। ওয়াজ মনে করে বুমকে উঠতেছে এখন। সকালবেলা বাইক তুলে দিয়ে নে নাকি কর? না না, ওয়াজ করতেছে গুনগুন করে, তাহলে ওয়াজ বুমকে উঠতেছে। কি যেন বলতেছিলেন? কাজীর আদালতে দাঁড় করছে আসামির, বাড়িতে খবর চলে গেল আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার স্ত্রী তো ভালো করে জানি আমার স্বামী কেমন। দুনিয়ায় সব মানুষ যদি না জানে, বিবি ভালো করেই জানে আমার স্বামী কেমন। কথা বুঝতেছেন না? আমি কয় নম্বরের স্বামী আমার বিবি ছাড়া কেউ জানে না। আর আমার বিবি কয় নাম্বার সে কথা তো আগেই বলে গেছি। কথা বুঝতেছেন না? ওই দিকে যেতে চাই না, সব অস্ত করছি। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিবি তো সব জানেন আমার স্বামী চরিত্রমান, এর মতো মানুষ আর কোনোদিন হয় না। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের ওযু দিয়ে ফজরের জামাত আদায় করছে। সেই ওলি কাঠগড়া যখন দাঁড় করাইছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো এই মেয়েটা আমাকে মিথ্যা কথা বলে নিছে, স্বামী অসুস্থ, ঘরের মধ্যে নিয়ে আমার আটকাইছে, নারী নির্যাতনের অপবাদ আমার শরীরে দিচ্ছে। আল্লাহ আমি যদি নারীর নির্যাতন অপবাদ নিয়ে যদি মরে যাই, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ জীবন ভরা তোমার আলেমদের নামে দুর্নাম হবে, কলঙ্কিত হবে। আমি যদি পাপীও হই, তোমার সব আলেম তো পাপী না, বলবে তোমার আলেমে যাইতি খারাপ। আল্লাহ আল্লাহ গো, আমরা যদি নবীর ওয়ারিস হয়ে থাকি, আল্লাহ তুমি সত্য কথা মেয়েটার মুখ দিয়ে বলে দেয়। এবারে মেয়েটা যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে, আল্লাহর ওলি বলতেছো, গো মা একটা কথা শোনো, আমার একটা কথা শুনিয়ে তুমি এই কাজীর কাছে বর্ণনা দাও। তবে মা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। মানে তোমার বয়স যদি এখন 20 হয়, আর না তুমি 100 বছর বেঁচে থাকবে, তোমার মরতে হবে। জিন্দেগির সব হিসাব আল্লাহর কাছে তিল তিল করে দিতে হবে মা। ওই দিন আজকে তুমি মানুষের কাছে আমাকে অপমানিত লাঞ্ছিত করলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা দায়ের করব। আর আমি আলেম যদি হয়ে থাকি, যদি মামলা দায়ের করি, আল্লাহর আদালত থেকে আপনি মাপ পাবেন না। আপনি একটা মানুষকে কষ্ট দিলেন, হাদি সাহেবকে আপনি আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আপনি হাদি সাহেব যদি আমাকে মাপ দেয়, তাহলে আপনি মাপ পাবেন। হাদি সাহেব মাপ যদি করিয়া না দেয়, জীবনে আপনি কোনোদিন মাপ পাবেন না। দুনিয়া কোন মানুষের নামে যদি কেস হয়, কেস চালানোর যদি লোক না থাকে, পুলিশ বাদী কেস হয়। কথা কর না কে? পুলিশ বাদী কেস হয় কিনা? আর কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামে আল্লাহবাদী কেস হবে, যারা মানুষের উপরে নির্যাতন করবে, জুলুম করবে, তাদের নামে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বাদী কেস হবে। আল্লাহ নিজে কেস করবে। কিয়ামতের ময়দানে লোকটা আমল করবে, এরপরে আমলের দ্বারা লোকটা জান্নাতে যাবে। কিন্তু হাতে টিকিটে লেখা আছে হাদি সাহেবকে আমি অন্যায় করছি, অপমান করছি, হাদি সাহেব যদি মাপ না দেয়, আমি কোনোদিন মাপ পাবো না। এবার আল্লাহ বললেন,
আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব, ও নবীজি আপনি কি পারবেন এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? আফা আনতা আপনি কি পারবেন তুনফিজুর মান ফিন্নার, জাহান্নামের হাত থেকে ওই লোকটাকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন আমি পারবো না। আল্লাহ বললেন লোকটা যদি মাপ দেয় তাহলে মাপ পাবেন, আর এই লোকটা যদি মাপ দেয় না দেয় জীবনেও আপনি মাপ পাবেন না, পাবেন না, পাবেন না। বুঝে না এই জন্যই গোষ্ঠীর বল আছে, অর্থ সম্পদ আছে, আর গরিব মানুষের সাথে তুমি যাতা করে চলে যাবে। ওই গরিব মানুষ যদি আঘাত পায়, কষ্ট পায়, ওই গরিব মানুষ যদি মাপ দেয় তাহলে বেহেশতে যাবে, আর যদি মাপ না করে দেয় জীবনে যেতে পারবেন না। আপা আংতা আল্লাহ বলতেছে আপনি কি পারবেন? কাকে বলতেছে? নবীকে বলতেছে, তোমাকে আমাকে না। আপা আংতা আপনি কি পারবেন তুনফিজুর মান ফিন্নার, জাহান্নামের হাত থেকে ওই লোকটাকে বাঁচাইতে? রসুলকে আমার ঠেকা পড়ে না ও স্বাভাবিক করতে। মাস্টার সাহেবের কথা তো আমি ওভারটেক করে ফেলছি, আর টান দিবে পারবো না, আর এক টান দেন। একে আমি সিগারেট খাইতেছি নাকি? সিগারেট আমার ওখানে একজন সিগারেট খাইতেছে, বাইলে না তুমি আর একটা টান দেয়া। আল্লাহ আমি রব্বানা আগে কি না শেষ করে দেয়, আমি কিছু না কয় আল্লাহ আমি তাহলে এরা তো বোঝে না, খালি এরা মেয়েদের বাজার। শোনেন, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করা তৌফিক দেয়। এখন মাস্টার সাহেব অল্প সময় দুইটা কথা পাওয়ার কাছে আবার নিয়ে আসেন, এর মধ্যে মাস্টার সাহেবের কথা শেষ, তাড়াতাড়ি শেষ করে দেন। টান দেওয়া যাবে না, আড়াই ঘন্টা ছাড়িয়ে গেছে। উপস্থিতি